আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা হলো স্ফিয়ারের জন্য তার ভিতরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এন্ড পোটেনশিয়াল বের করতে হয়। ওকে, সো আমাদের এখানে একটা হলো স্ফিয়ার আছে অ্যান্ড এই হলো স্ফিয়ারটাতে আমরা পজিটিভ কিউ কুলম্ব চার্জ দিয়ে রেখেছি। এখানে আমরা পজিটিভ কিউ কুলম্ব চার্জ দিয়ে রাখছি। এখন আমাদেরকে এর আগের ভিডিওতে আমরা দেখছি যে কীভাবে হলো স্ফিয়ারটার সারফেসে ওর বাইরে কোথাও ইলেকট্রিক ফিল্ড বের করা যায়। এটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, বাট এবার আমাকে ভিতরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে, লাইক এইটা, which is at a distance small r where small r is less than capital R. সো এখানে আমরা কীভাবে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি সেটাই আমরা এই ভিডিওতে দেখব। সো এখানে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমরা এখান থেকে যেটা করতে পারি, দেখো আমরা এই পয়েন্টটাকে এখানে না নিয়ে, যেহেতু আমার আর রেডিয়াসে একটা পয়েন্ট, আর ডিস্টেন্সে একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হয়েছে, আমরা ধরলাম যে আমাদের পয়েন্টটা হচ্ছে এখানে, at a distance small r from the center, and এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। সো এখন ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমরা এইখানে দেখো স্টিল এখানে অনেকগুলো রিংয়ের কালেকশন হিসেবে এটাকে চিন্তা করতে পারি। এটা হচ্ছে একটা রিং। সো আমরা একটু চিন্তা করে দেখি যে আমাদের এই যে রিংটা, এই রিংটার জন্য আমাদের এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত। এই রিংটা যদি স্মল এক্স ডিস্টেন্স হয়, আচ্ছা আমি আরেকটু সিম্পলিফাই করে লিখি। সো আমাদের এখানে এই পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে, ভিতরে একটা পয়েন্ট। সো আমরা তার জন্য এখানে একটা রিং অ্যাজিউম করলাম। সে এখানে যে রিংটা অ্যাকচুয়ালি সেন্টার থেকে স্মল এক্স ডিস্টেন্সে আছে, এরকম এই রিংটা এখানে সেন্টার থেকে আমরা ধরে নিচ্ছি স্মল এক্স ডিস্টেন্সে আছে। সো এই রিংটার জন্য আমরা এইখানে কতটুকু ইলেকট্রিক ফিল্ড পাবো সেটা আমাদের বের করতে হবে। সো আমাদের এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে তাহলে আর মাইনাস এক্স। তাহলে এই রিংটা থেকে আমাদের এই পয়েন্টটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আর মাইনাস এক্স। সো এই রিংটার জন্য আমরা যদি এই রিংটার চার্জ বের করি, আমরা আগের ভিডিওতে দেখে আসছি যে এই রিংটাতে যদি ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ থাকে আর এই রিংটা যদি সেন্টারের সাথে থিটা পজিশনে থেকে থাকে, তাহলে আমরা এই রিংটার একটা থিকনেস নিতে পারবো ডিএস, আর সেই থিকনেসটা হচ্ছে অ্যাকচুয়ালি আর ডি থিটা। আগের ভিডিওগুলো তুমি দেখে আসো, বুঝতে পারবা। সো ডিকিউ ইজ ডিভাইডেড বাই 2π, আর এই রিংটার আমরা রেডিয়াস নিয়ে নিচ্ছি ওয়াই। সো ডিকিউ ডিভাইডেড বাই 2π ওয়াই ডিএস ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4π আর স্কোয়ার। ওকে, কারণ আমাদের এখানে ডিকিউ চার্জটা আছে এই এরিয়াতে আর কিউ চার্জ আছে এই এরিয়াতে। এখন এখান থেকে দেখো ডিকিউ ডিভাইডেড বাই 2π ওয়াই ডিএস হচ্ছে আর ডি থিটা, আর এই পাশে থাকতেছে কিউ ডিভাইডেড বাই 4π ক্যাপিটাল আর স্কোয়ার, 4π ক্যাপিটাল আর স্কোয়ার। এখন এখানে 2π আর এই 4π কেটে 2, আর ক্যাপিটাল আর আর স্কোয়ার কেটে থাকবে আর। সো ডিকিউ ইজ ইকুয়াল টু কিউ টাইমস ওয়াই ডি থিটা ওভার 2r। ওকে, সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ডিকিউ এর একটা এক্সপ্রেশন বের করে ফেললাম। অ্যান্ড এই রিং অফ চার্জটার জন্য আমাকে যদি বলা হয় হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট, সো সেই ইলেকট্রিক ফিল্ডটাও খুব স্মল হবে, একটা ডিফারেন্সিয়াল ইলেকট্রিক ফিল্ড ডিই, which is 1/4π of epsilon naught dq। এখানে এবার হাইটটা হচ্ছে r minus x, so dq into r minus x divided by root over radius of the ring, which is y square, radius of the ring square, plus এই r minus x whole square। আচ্ছা, এটা root over whole to the power 3, বাট আমরা একবার লিখতে পারি টু দি পাওয়ার 3/2, টু দি পাওয়ার 3/2। ওকে, সো আমরা এটাকে দেখো ডিকিউ এর জায়গায় লিখতে পারবো কিউ ওভার 2 ক্যাপিটাল আর ওয়াই ডি থিটা আর মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস আর মাইনাস এক্স হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। অ্যান্ড এখানে আমরা এক্স ইকুয়ালস লিখতে পারবো আর কোসাইন অফ থিটা, অ্যান্ড ওয়াই ইকুয়ালস লিখতে পারবো আর সাইন অফ থিটা। আগের ভিডিওগুলো দেখলে এগুলো বুঝে যাবা। এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা।
সো এখানে আমাদের y এর জায়গায় আমরা লিখতে পারবো, দেখো আমরা এখানে y এর প্লেসে লিখতে পারবো r sin of theta d theta r minus x, so small r minus capital R cosine of theta divided by y square plus small x square হচ্ছে capital R square plus small r square minus 2 small r capital R and x হচ্ছে সরি 2 small r and এখানে minus 2r x আসে, so minus 2r capital R cosine theta আসবে and whole to the power আসবে 3/2. সো এটা হচ্ছে আমাদের DE এর ইকুয়েশন, দ্য ডিফারেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড। এখন আমরা যদি এখানে ইলেকট্রিক ফিল্ড সবগুলোকে সাম আপ করতে পারি, দেন আমাদের ইলেকট্রিক ফিল্ডটা ওই পয়েন্টে কত আসবে সেটা বের হয়ে আসবে। এখন আমরা একটু চিন্তা করি যে এইটাকে কীভাবে ইন্টিগ্রেট করা যায় অ্যান্ড আমরা এখান থেকে কি সাবস্টিটিউশন করতে পারি। আচ্ছা, সো ডিকে ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা এখানে সবাইকে থিটা ভ্যারিয়েবলে কনভার্ট করে নিছি। আমরা এই টার্মটাকে স্মল এ ধরলাম, এটাকে বি ধরলাম। সো উই ক্যান রাইট 1/4 pi epsilon naught q over 2 small r minus capital R cosine of theta sine of theta d theta sine of theta d theta over a minus b cosine of theta whole to the power 3/2. and to integrate this আমরা চাইলে a minus b cosine of theta এটাকে z square ধরতে পারি, assume করতে পারি, and differentiating both sides we will get b sin theta d theta is equal to 2z dz. So basically sin theta d theta is 2z dz by b. So we can write 1/4 pi epsilon naught q over 2 small b small r minus capital R cosine। আচ্ছা, এখান থেকে আমরা একটু চেঞ্জ করে ফেলি। cosine of theta হচ্ছে অ্যাকচুয়ালি a minus small z square divided by b and sin theta d theta হচ্ছে 2z dz divided by b, আর নিচে থাকবে a minus b cos theta, সেটা হচ্ছে z square, so that becomes z cube. ওকে, সো আমরা এখান থেকে কি কি ক্যান্সেল করতে পারি? b and এই 2 and এই 2 কাটা, and এই z and এই z কিউব, এখানে থাকবে একটা z স্কোয়ার। সো আমরা DE ইকুয়ালস ফাইনালি লিখতে পারতেছি 1/4 pi of epsilon naught q over small b, and this is এখান থেকে আমরা আরও একটা b কে আনতে পারি, b স্কোয়ার, এই bটা, আর এখান থেকে আমরা লিখতে পারি r by z স্কোয়ার মাইনাস ক্যাপিটাল R by bz স্কোয়ার ইন্টু a মাইনাস z স্কোয়ার, এইটার ইন্টিগ্রেশন। ওকে, এইটার ইন্টিগ্রেশন। সো এখানে আমাদের পুরো ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি জেড এর ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে গেছে, অ্যান্ড জেড এর লিমিট কত থেকে কত হবে চিন্তা করে দেখি। সো একদম আমরা এখানে সব রিংকে অ্যাকিউমুলেট করতে চাচ্ছি। সো এই যে এইখানে যে রিংটা, তার জন্য থিটা হচ্ছে 0, সো থিটা যদি 0 হয়, জেড স্কোয়ার ইজ a মাইনাস বি, সো জেড ইজ রুট ওভার a মাইনাস বি, অ্যান্ড আমরা যদি এটাকে ফার্দার ক্যালকুলেট করি, জেড ইকুয়ালস রুট ওভার a মাইনাস বি, এ হচ্ছে স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল R স্কোয়ার অ্যান্ড মাইনাস 2 স্মল আর ক্যাপিটাল R। সো এইটাকে আমরা কি রুট ওভার ক্যাপিটাল R মাইনাস স্মল আর হোল স্কোয়ার লিখবো, নাকি স্মল আর মাইনাস ক্যাপিটাল R হোল স্কোয়ারের রুট লিখবো, কোনটা? এখানে আমরা এটাকে ক্যাপিটাল R মাইনাস স্মল আর হোল স্কোয়ারের রুট লিখবো, কারণ এখানে ক্যাপিটাল R হচ্ছে স্মল আর থেকে বড়। আগের কেসটাতে আমরা দেখছিলাম স্মল আর ছিল বড়, বাট এখানে এইটা বড়। সো আমরা এইটাকে লিখতে পারবো ক্যাপিটাল R মাইনাস স্মল আর, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি মেক্স সেন্স যে আমাদের এই ফার্দাস্ট রিংটার জন্য আমরা জানি যে জেড হচ্ছে অ্যাকচুয়ালি the z is actually the distance from the ring, the perpendicular distance from the ring. So এই ডিস্টেন্সটা দেখো, একদম ফার্দাস্ট রিংটার জন্য এই ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল R মাইনাস স্মল আর, এই লেফট সাইডের ফার্দাস্ট রিংটার জন্য এই ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল R প্লাস স্মল আর। সো অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমরা এরকম একটা লিমিটই পাচ্ছি, আর থিটা যখন পাই তখন z হচ্ছে রুট ওভার a প্লাস বি, উইচ ইজ জাস্ট সিম্পলি রুট ওভার ক্যাপিটাল R প্লাস স্মল আর হোল স্কোয়ার, উইচ ইজ ক্যাপিটাল R প্লাস স্মল আর। সো z এর লিমিট হবে ফ্রম ক্যাপিটাল R মাইনাস স্মল আর
টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ওকে, আগের ইন্টিগ্রেশনটার সাথে এইটাই এখানে ডিফারেন্স। আর এখানে আমরা ইন্টিগ্রেশন দিয়ে দিই ই ইজ ইকুয়াল টু 0 টু ই অ্যান্ড দিস। সো এখান থেকে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই বি স্কোয়ার, আমরা যদি ইন্টিগ্রেশনটা পারফর্ম করি আর বাই জেড স্কোয়ার, দ্যাটস মাইনাস আর ওভার জেড মাইনাস আর এ বাই বি প্লাস 1/z প্লাস আর বাই বি অ্যান্ড ইন্টিগ্রেশন অফ দি জেড হচ্ছে জেড। সো আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলছি, এখন এখানে লিমিট বসিয়ে দিব ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আচ্ছা, সো এখানে আমাদের জেড এর ভ্যালু আমরা যদি বসিয়ে দিই আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট, উই গেট ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ওভার স্মল বি স্কোয়ার মাইনাস স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্মল আর প্লাস স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর প্লাস আর এ বাই বি 1 বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস আর এ বাই বি 1 বাই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর প্লাস আর বাই বি একবার হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস ক্যাপিটাল আর বাই বি ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। সো আমরা এখান থেকে আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট বসিয়ে দিলাম। এখান থেকে আমরা কি পাই দেখো 1/4 পাই এপসাইলন নট কিউ বি স্কোয়ার হচ্ছে 4 স্মল আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার। অ্যান্ড এখানে আমরা আরও যদি এখান থেকে খেয়াল করে দেখি যে আমাদের এই এ আর বি এর ভ্যালুগুলো অ্যাকচুয়ালি বসিয়ে দেওয়া উচিত। সো আর এখানে আমরা কিছু এলসিএম করে ফেলতে পারি, যে এটা হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার অ্যান্ড দ্যাট ইজ মাইনাস দ্যাট ইজ আর ইন্টু স্মল আর মাইনাস ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর এরকম। দেন এইখান থেকে আমরা এলসিএম করে ফেলতে পারি, আমরা ক্যাপিটাল আর এ বাই বি কমন নিচ্ছি, সো দ্যাট ইজ আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার অ্যান্ড আর মাইনাস ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এরকম আসবে। একটু কেয়ারফুলি ক্যালকুলেশনটা করতে হবে। অ্যান্ড এইটাকে যদি ক্যালকুলেট করি এটা হবে ক্যাপিটাল আর ওভার বি ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর which is 2 small r. ওকে, সো এখন এখান থেকে দেখো E is equal to 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই 4 স্মল আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার অ্যান্ড উপরে আমরা পাচ্ছি এটা কেটে যাচ্ছে 2r ইন্টু 2r স্কোয়ার, সো 2 স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই দিস প্লাস আর এখানে আমরা কি পাচ্ছি আর এ আর কাটা মাইনাস 2r, so r a by b minus 2r divided by r square minus small r square and এখানে এটা থাকতেছে r over small b 2r. ওকে, ডান। এরপর ফাইনালি 1/4 পাই এপসাইলন নট q over 4 small r square capital R square, this is 2 small r square divided by capital R square minus small r square and this is b হচ্ছে actually 2 small r capital R, so এই 2 small r আর এই 2 small r কাটা, এই ক্যাপিটাল আর কাটা, so this is minus a divided by root over r square minus small r square plus r, b হচ্ছে 2 small r capital R, so 2r এই 2r কাটা, so r by r হচ্ছে 1, so this is actually 1 and আমাদের ফাইনালি এখানে স্মল a স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, স্মল a স্কোয়ার হচ্ছে দিস, সরি স্মল a হচ্ছে দিস অ্যান্ড দেন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি ভিতরে q ডিভাইডেড বাই 4 স্মল r স্কোয়ার ক্যাপিটাল R স্কোয়ার, এলসিএম ইজ দিস 2r স্কোয়ার মাইনাস ক্যাপিটাল R স্কোয়ার মাইনাস স্মল r স্কোয়ার প্লাস ক্যাপিটাল R স্কোয়ার মাইনাস স্মল r স্কোয়ার, এটা কাটা অ্যান্ড 2r স্কোয়ার মাইনাস r স্কোয়ার মাইনাস r স্কোয়ার, দ্যাট ইজ 0, সো এখান থেকে আমরা একটা 0 পাচ্ছি অ্যান্ড আমাদের ফাইনাল অ্যান্সার 0, যেটা আমরা গাউস ল দিয়ে উইদাউট এনি সর্ট অফ ইন্টিগ্রেশন আমরা সিমেট্রির আইডিয়া ইউজ করে বের করে ফেলছিলাম। ওকে, সো আমরা এই হিউজ ইন্টিগ্রেশন করে ফাইনালি অ্যান্সারটা পেলাম 0। সো এটাই অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে একটা হলো স্ফিয়ারের জন্য স্ফিয়ারটার ভিতরে যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা 0 হয়। আমরা এখান থেকে খুব ইজিলি পোটেনশিয়ালটাও বের করতে পারবো একইভাবে, আমাদের সব কিছু একই, জাস্ট এক্সপ্রেশনটা একটু স্লাইটলি ডিফারেন্ট।
দেখো এটা হচ্ছে কনক্রিট প্রুফ যে আমাদের একটা হলোস্ফিয়ারের ভিতরে ইলেকট্রিক ফিল্ডটা জিরোই হয়। আমরা কিন্তু এর আগে জিওমেট্রিক একটা প্রুফ অ্যান্ড গাউস ল ইউজ করে এই ব্যাপারটা বলছিলাম, বাট এখন আমরা একদম কংক্রিট প্রুফ পেয়ে গেছি যেটা জিরো হবে। ওকে, সো ম্যাক্সিমাম জিনিসই একই রকম, এখানে জাস্ট আমাদের ডিই এর জায়গায় এখন লিখতে হবে ডিভি। ওকে, সো এখান থেকে দেখো আমরা এই রিং অফ চার্জটার জন্য ওই পয়েন্টটাতে ডিভি ইকুয়ালস লিখতে পারতাম 1/4πε0 ডিকিউ ওভার root over radius of that ring square plus distance from that ring, which is r minus small x whole square. Okay, done. এখন dq হচ্ছে 1/4πε0, dq হচ্ছে q over capital 2r y d theta divided by root over y square plus small r x square, which is capital R square plus small r square minus 2 small r capital R cosine of theta, সব একই রকম আগের মতোই। আমরা দেন এটাকে 1/4πε0 q divided by 2 capital R r sine of theta d theta divided by r sine of theta d theta লিখতে পারি। আর ভিতরে এটা থাকতেছে, এখানে আমরা ক্যাপিটাল আর স্কোয়ার মানে স্মল প্লাস স্মল আর স্কোয়ারকে একটা কনস্ট্যান্ট এ ধরলাম আর এটাকে বি ধরলাম। সো এখন আমরা যদি এখান থেকেও একটা সাবস্টিটিউশন একইভাবে এই সাবস্টিটিউশনটা করি, তাহলে আমরা সাইন থিটা ডি থিটা পাবো 2z dz ওভার বি 1/4πε0 এ আর কাটা কিউ ডিভাইডেড বাই 2 সাইন থিটা ডি থিটা হচ্ছে 2z dz ডিভাইডেড বাই বি অ্যান্ড এই রুট ওভার জেড স্কোয়ার হচ্ছে জেড। ওকে, সো এখন 2 আর এই 2 কাটা, জেড আর এই জেড কাটা, সো এখান থেকে আমরা পাচ্ছি 1/4πε0 কিউ ডিভাইডেড বাই বি ডিজেড অ্যান্ড দিস ইজ ডিভি। অ্যান্ড আমরা যদি টোটাল পোটেনশিয়াল বের করতে চাই, উই হ্যাভ টু ইন্টিগ্রেট বোথ সাইডস, ভি এর লিমিট 0 to v অ্যান্ড জেড এর লিমিট আমরা একটু আগে বের করে আসলাম ক্যাপিটাল আর মাইনাস স্মল আর থেকে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, সো ক্যাপিটাল আর মাইনাস স্মল আর থেকে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। সো এখান থেকে আমরা পাবো 1/4πε0 কিউ ওভার বি হচ্ছে 2 স্মল আর ক্যাপিটাল আর, ডিজেডকে ইন্টিগ্রেট করলে আসবে জেড, অ্যান্ড সেখানে যদি আমরা লিমিটটা বসাই তাহলে এরকম একটা এক্সপ্রেশন পাবো। অ্যান্ড দেখো এখানে এই ক্যাপিটাল আর কেটে যাচ্ছে, অ্যান্ড দেন 1/4πε0 কিউ ডিভাইডেড বাই 2 স্মল আর ক্যাপিটাল আর, এখানে ভিতরে থাকতেছে 2 স্মল আর, এটা আর এটা ক্যান্সেল আউট। সো এইটাই হচ্ছে আমাদের জন্য প্রুফ যে অ্যাকচুয়ালি কোনো একটা হলোস্ফিয়ার অফ চার্জের জন্য আমরা যদি হলোস্ফিয়ারের ভিতরে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল বের করতে চাই, দ্যাট পোটেনশিয়াল উইল বি ইকুয়াল টু দ্য পোটেনশিয়াল অফ দ্য সারফেস, কারণ এইটাই অ্যাকচুয়ালি পোটেনশিয়াল অফ সারফেস ছিল। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখানে দেখলাম যে একটা হলোস্ফিয়ারের ভিতরে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয় উইদাউট ইউজিং গাউস ল, অ্যান্ড গাউস ল দিয়ে ওটা তো জাস্ট সিমেট্রি আইডিয়া ইউজ করে বের করে ফেলা যায়। আর এখানে দেখলাম যে একটা হলোস্ফিয়ারের জন্য ভিতরে পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি সারফেসের পোটেনশিয়ালের ইকুয়াল হয়, অ্যান্ড দেন এটা ইউজ করে আমরা এরপর এখানে লিখতে পারি যে শেল থিওরি অ্যাকচুয়ালি কী, কারণ আমরা এই ডেরিভেশনটা আমাদের কাছে এত টাইম থাকবে না। সো আমরা অ্যাকচুয়ালি যখন আমাদের লাগবে আমরা ডিরেক্টলি এই যে ডেরিভেশনটা আমরা করলাম বা আমরা এটা গাউস ল দিয়েও প্রুফ করি, এই জিনিসটাকে আমরা বলি শেল থিওরি, যে ফর আ হলো স্ফিয়ার অফ চার্জ, ফর আ হলো স্ফিয়ার অফ চার্জ আর হলোস্ফিয়ারকে অ্যাকচুয়ালি শেল বলা যায়, হলোস্ফিয়ার অফ চার্জ অর শেল অফ চার্জ, শেল মানেই হলোস্ফিয়ার, শেল অফ চার্জ। তিনটা কেস, ইলেকট্রিক ফিল্ড আউটসাইড দ্য স্ফিয়ার, electric field outside the sphere E is equal to 1/4πε0 Q divided by R square, where R is the distance from center, that means আমাদের actually center থেকে distance নিয়ে নিলেই হয়ে যায়। V outside the sphere, V is equal to 1/4πε0 Q divided by small r, so এটাও ইন্ডিকেট করে যে R is the distance from the center। সো আমাদের অ্যাকচুয়ালি বাইরের জন্য এটা একই রকম,
সারফেসের উপর ই at the surface of sphere that is E is equal to 1 over 4 pi epsilon naught q divided by capital R square. R হচ্ছে sphereটার radius and V at the surface of sphere is V is equal to 1 over 4 pi epsilon naught q divided by capital R. And then third one, একটা শেলের জন্য E inside the sphere, hollow sphere or shell, E is 0. আমরা গাউস ল দিয়েও বলতে পারি অ্যান্ড এভাবে ইন্টিগ্রেশন করেও দেখাতে পারি। অ্যান্ড V inside the sphere is V is equal to V surface, which is 1 over 4 pi epsilon naught q divided by R. সো আমরা যদি এই কয়টা জিনিস মনে রাখি, আমরা এই যে এতক্ষণ ইন্টিগ্রেশন অ্যান্ড গাউস ল দিয়ে যা বের করলাম, এই কয়টা জিনিস মনে রাখলে আমরা যে কোনো ধরনের ম্যাথ বা যে কোনো ধরনের এরপর থিওরি আমরা ডেভেলপ করতে পারবো। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা এর পরের ভিডিওতে দেখব কীভাবে একটা সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার অফ চার্জের জন্য আমরা কোনো একটা পজিশনে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল বের করতে পারি। ওকে, অ্যান্ড আরেকটা ব্যাপার যে এখানে আমরা পোটেনশিয়াল যেটা বের করছি দেখো, সো এখানে পোটেনশিয়াল যদিও একটা স্মল আর এর একটা ফাংশন, বাট দ্য ফাংশন ডাজন্ট কন্টেইন এনি টার্ম রিলেটেড টু স্মল আর। সো আমরা যেই পয়েন্টেই পোটেনশিয়াল বের করতে চাই সেটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। সো এর জন্য আমরা এটাকে যখন ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য এটাকে যখন ডিফারেন্সিয়েট করব, যেহেতু এটা পুরোটাই একটা কনস্ট্যান্ট, দ্য অ্যান্সার বিকামস 0. সো এটাও একটা এক্সপ্লেনেশন ওয়াই দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ 0 ইনসাইড আ হলো স্ফিয়ার। ওকে, সো আমরা এর পরের ভিডিওতে দেখব কিভাবে একটা সলিড স্ফিয়ারের জন্য আমরা বাইরে সারফেসে অ্যান্ড ভিতরে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি। ওকে।